প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছর কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর করে সাজা। এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে, জানালেন ইসি সচিব। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪টি অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ৪টি অধ্যাদেশ হল দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫, মানব পাচার ও অভিবাসন চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫। বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। রাজুক আইন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে, পরের সরকারগুলো সেসবের ফল পাবে। এইটা যদি অনেক আগের থেকেই এফার্টসটা দেওয়া হতো ২০১৭ সাল থেকেই, তাহলে আসলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু উনি তখন তো যেটা হয়েছে যে উনি মাদার অফ হিউম্যানিটি এটা একটা সেল করতে চেয়েছিলেন, রিয়াল কাজটা না করে ওনার ধান্দা ছিল সেটা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে দুদক অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। আসিফ মাহমুদ বলেন, এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে দুদক অনুসন্ধান করবে, আর দুদক জানালে সরকারও ব্যবস্থা নেবে। এর আগে আজ এক চিঠিতে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার কথা জানায় দুদক। যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই ৩ মামলায় ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১৮ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ৬ বছর করে ৩ মামলায় ১৮ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার আরেক আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে। এর আগে এই রায় ঘিরে আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, মোতায়েন করা হয় বিজিবি ও পুলিশ। ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড ৬ করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ ৫ বছরই। সজীব আহমেদ জয়, উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর এবং ১ লক্ষ টাকা জরিমানা।
সুষ্ঠু ভোট আয়োজন ও দেশের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সভা শেষে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের আগ থেকে বাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হবে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। নির্বাচনে এআই সহ ডিজিটাল অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে বলেও জানান ইসি সচিব। নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট যে প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। বিমান বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাহিনীর প্রধান বলেন, বিমান বাহিনীর অপারেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গত 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে। তিনি আরও বলেন, শুধু আকাশ নয়, জনগণের বিশ্বাস রক্ষা করতে হবে। এছাড়া দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বানও জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ফোর্সেস গেল 2030 রূপরেখা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। সর্বাধুনিক যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রেডার, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সক্ষমতা এবং মহাকাশ গবেষণা এসবই আমাদের ভবিষ্যৎ আধুনিক বিমান বাহিনীর ভিত্তি। আওয়ামী লীগ সরকারের আমলে দল হিসেবে বিএনপিরই বেশি নেতাকর্মী গ্রেফতার এবং নিহত হয়েছে, কিন্তু একে গুরুত্বহীন হিসেবে দেখাচ্ছে একটি গোষ্ঠী। এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই গণ আন্দোলনে অর্জিত বিজয়কে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে তারা। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ প্রেস ক্লাবে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সরকারের সঙ্গে থাকলেও একটি দল এখন ওই সরকারের সমালোচনা করছে। কখনো সরকারে ছিল না বলে নিজেদের নিরপরাধ দাবি করে তারা। নিজেদের স্বার্থে অনেকে 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী নির্বাচন 24-এর অভ্যুত্থানেরই অংশ। আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না। সেই গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা আবারও ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। দুপুরে বরিশালে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের মানুষ এখন নতুন শাড়িতে পুরনো বউ দেখতে চায় না, ফলে আগামী নির্বাচনে পরিবর্তন আসতেই হবে। এ সময় 16 বছরের জঞ্জাল 1.5 বছরে সরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে দলের অন্যান্য দায়িত্বশীল সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বরগুনার বেতাগীতে এক শিশুকে ধর্ষণের দায়ে মহসিন কাজী নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লাইলাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায় 2024 সালের 9 সেপ্টেম্বর সকালে মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে ধর্ষণ করে মহসিন কাজী। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন। পরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন। বাড়ির সামনে থেকে সে যখন মক্তবে যেতেছিল তখন তাকে এই খালের চরে নিয়ে দর্শন করে। ভিকটিম কিন্তু এই আসামিকে কাকা বলে ডাক, প্রতিবেশী কাকা হিসেবে জানে, এবং এই আসামি অনেক অপকর্ম করে এলাকায়। মাছ সংকটে হুমকির মুখে পড়েছে মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের বিভিন্ন উপজেলার শুটকির চাতাল মালিকরা, যার ফলে পর্যাপ্ত পরিমাণে শুটকি উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে করে কাজের সুযোগ হারাচ্ছে শ্রমিকরা। এমন পরিস্থিতির জন্য অবৈধ জালের ব্যাপক ব্যবহারকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। চলন বিল প্রতিনিধি আলহাজ আলী রনির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। মাছ সংকটে পাল্টে যাচ্ছে মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের চিত্র। এর ফলে চলন বিলের তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের সিংড়া, গুরুদাসপুর সহ আশপাশের শুটকির চাতাল মালিকরা হুমকির মুখে পড়েছে। প্রতিবছর বর্ষার শেষে আশ্বিন কার্তিক মাসে চলন বিলে প্রচুর মাছ ধরা পড়লেও এবছর চাহিদা অনুযায়ী মাছ না পাওয়ায় প্রায় বন্ধ হতে চলেছে শুটকি চাতালগুলো। প্রতিবছর চলন বিলের তারাস উপজেলা সহ 9টি উপজেলায় প্রায় 2 শতাধিক শুটকির চাতাল গড়ে ওঠে। কিন্তু এবছর মাছ সংকটে শুটকি চাতালগুলোর শ্রমিকরা অলস সময় পার করছে। মাছ সংকটের কারণে বেকার হওয়ার আশঙ্কায় ভুগছে চলন বিলের শুটকি চাতালের প্রায় 4,000 নারী ও পুরুষ শ্রমিক। শুটকির কাম করি হইল গা, দিন মজুরে যা কাম টেহা দেয় সেটা দিয়ে আমার দিনপথ যায় না। আর যে মাছের আবাদ করতেছে মাছ পাওয়া যাচ্ছে না, এই জন্য আমার লিতেছে না। দিন হাজুরিয়া কাজ করে আমার বেতন ঠিক হলে নাই, ঠিক মতো লিবি করনি, মাছই পায় না, ঠিক মতন লিবি করনি। ওরা তো ব্যবসী দেয় মানুষ, ওরাই যদি মাছ না পায় আমার কামলা দিয়ে কি করবি, ও গাড়ি লসে যাচ্ছে। আপনার চলন বিলের মিঠো পানির মাছ মানে জিজ্ঞাসা করলে মনে বললো যে আসলে দামের সাথে ওরকম সেট হচ্ছে না। এসব চাতালে মিঠা পানির বিভিন্ন সুস্বাদু মাছের শুটকি করা হয়, তাই চলন বিলের শুটকির কদর রয়েছে দেশব্যাপী। তবে মাছ সংকটের কারণে এলাকার অনেক চাতাল বন্ধ হয়ে গেছে, অন্যগুলো বন্ধ হওয়ার পথে। এ অবস্থায় শুটকি শিল্প ধ্বংস হওয়ার আশঙ্কা চাতাল মালিকদের। মাছ পাওয়া যাচ্ছে না ভাই, শুটকি করলি শুটকির দাম খুব কম, আমরা খুব লস খাতেছি। যখন পানি আসে সেখানে রিং জাল দিয়ে মাছগুলো ছোট মাছ পুরাই মারিয়ে দেয়। চলন বিলে মাছ কম, টানার জালের কারণে মাছ মানে নাইকেই, আমরা যাই মাছ কিনতেছি মানে পাইতেইছি না, এবং আমার প্রচুর টাকা লস, এবং শুটকির দামও কম। 10,000 টাকা 12,000 টাকা মন, অথচ আমরা বেশ পেরে গেলে দাম পাই না। দেখতেছেন আমার 300 গাছ বানা, 300 গাছ বানার ভিতর মন খায় 50 গাছ বানায় মাছ নাই। এমন সংকটের জন্য পানির অভাব, অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার, চায়না দুয়ারি জাল দিয়ে ছোট মাছকে নিধনকে দায়ী করলেন এই মৎস্য কর্মকর্তা। তবে প্রশাসনের পক্ষ থেকে চাতাল মালিকদের সব ধরনের সহযোগিতা করার কথাও জানান তিনি। চায়না দুয়ারি জাল বা বিভিন্ন অবৈধ যেগুলো জাল সেগুলোর অবাধ ব্যবহার এবং ছোট মাছ, পোনা মাছ, মা মাছ সব ধরা পড়ছে। এই জন্য মাছের পরিমাণ কমে যাচ্ছে। তাছাড়া পানিটা দীর্ঘদিন থাকছে না, ঘাস মারার ওষুধ দিচ্ছে, ফলে ঘাসও মরতেছে, সেখানে মাছও মারা যাচ্ছে। আমাদের উপজেলায় 80 থেকে 90 মেট্রিক টন শুটকি উৎপাদন হবে বলে আশা করছি। গতবারের তুলনায় এটা কম। আর আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি, পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছি, এবং কিছুদিন আগে একটা ট্রেনিংও পেয়েছে তারা। আর ওখানে আরও কিছু লজিস্টিক সাপোর্ট আমরা দিচ্ছি। শুটকি চাতাল শিল্পকে টিকিয়ে রাখতে সময় থাকতেই প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রশাসন, এমনটা প্রত্যাশা চাতাল মালিক ও শ্রমিকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথমবারের মতো নতুন দল হিসেবে মাঠে নামতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পাওয়ার পর থেকেই দল গোছানোর কাজ বেশ দ্রুত এগিয়ে নিচ্ছে দেশ ট্রাভেলস।
আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে খেলোয়াড় ও কোচিং স্টাফ দলে ফেরানোর কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে নোয়াখালী এক্সপ্রেসের টিকিট কেটেছেন শ্রীলঙ্কার উইকেট রক্ষক ব্যাটার কুশল ম্যান্ডিস। একই সঙ্গে জাতীয় দলের 2 ক্রিকেটার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে সরাসরি দলে নিয়েছে নোয়াখালী। আর দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। আগামী 19 ডিসেম্বর 6 দল নিয়ে পর্দা উঠবে বিপিএল এর 12তম আসরের। নতুন করে বাঁ পায়ের মেনিসকাস ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জুনিয়র। এ সমস্যা কাটাতে নেইমারকে সার্জারি করা হতে পারে বলে জানিয়েছে সান্তোসের মেডিকেল বিভাগ। একই সঙ্গে তাকে মাঠে না নামার পরামর্শ দিয়েছিলেন ক্লাবটির চিকিৎসকরা, কিন্তু তা অমান্য করেই অনুশীলনে হাজির হয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে আগামীকাল স্পোর্ট রেসিফের বিপক্ষে ম্যাচ আছে সান্তোসের, যেখানে খেলতে চান নেইমার। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যোগ দেন তিনি। বাঁ পায়ের হাঁটুতে সুরক্ষা বন্ধনী পরে অনুশীলন করেন ক্লাবটির 10 নম্বর জার্সিধারী এ তারকা। এদিকে ব্রাজিলিয়ান লিগ সেরিয়েতে রেলিগেশনের ঝুঁকিতে থাকা সান্তোসের জন্য শেষ 3টি ম্যাচ গুরুত্বপূর্ণ। এই বাধা টপকাতে না পারলে তারা অবনমন হয়ে দ্বিতীয় স্তরের লিগ সেরি বিতে নেমে যাবে। আর তাই চোটের মাত্রা আরও বাড়ার ঝুঁকি থাকলেও খেলতে চান ব্রাজিলিয়ান পোস্টার বয়। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনাকে 21 বছর কারাদণ্ড, জয় ও পুতুলের 5 বছর করে সাজা। এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে, জানালেন ইসি সচিব। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।